শীতকাল শেষ হয়ে যাওয়ার আগে খেজুরের রস দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের খেজুরের রসের পায়েস, যেটা মুখে লেগে থাকার মতো স্বাদ। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একবার এভাবে বানিয়ে দেখুন, খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই খেজুর রসের পায়েসটি বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খেজুরের রস দিয়ে পায়েস। একদম টাটকা গাছ থেকে আনা রস দিয়ে কিন্তু আমি বানাবো আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি দুর্দান্ত। আর এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 2 লিটার খেজুরের রস। আর এই রসটি 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি এই 2 লিটার রসের সাথে দেব হচ্ছে 200 গ্রাম চাল। আর 200 গ্রাম চালে কিন্তু এটার জন্য পারফেক্ট। এর চাইতে বেশি দিলে কিন্তু মিষ্টিটা লাগবে না। আর এখানে আলাদা মিষ্টি অ্যাড করলে কিন্তু খেজুরের রসের যে একটা খেতে একটা যে দারুণ একটা ভালো মানে টেস্ট মুখে লেগে থাকে, ওটা কিন্তু পাওয়া যাবে না। সেই জন্য এখানে 2 লিটার খেজুরের রসের সাথে আমি নিয়েছি 200 গ্রাম চাল। আর এটাকে দিয়ে ভালো করে আমি এখানে ফুটতে দিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি 1 বাটি নারকেল কোড়া, হাফ বাটি গুঁড়ো দুধ, আর নিয়েছি 1.5 চা চামচ লবণ, নিয়েছি 2 থেকে 3টে তেজপাতা। এটা আর কিছু কিন্তু আমি এখানে দেব না। আর এদিকে আমার এখন চালটা প্রায় সিদ্ধ হয়ে আসতে চলেছে। আর দেখতে পাচ্ছি আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। আমি কিন্তু 2 লিটার রসের সাথে খেজুরের রসের সাথে দিয়েছি 200 গ্রাম চাল, আর তার জন্য এই উপকরণগুলো। আর এখানে কিন্তু 1.5 চা চামচ লবণ ইউজ করবে, বেশি দেওয়া যাবে না। আমি এখানে 1.5 চা চামচ লবণ আর তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। যখন চালটা একটুখানি ফুটে এসেছে, পুরোপুরি কিন্তু ফুটেনি। আর এখানে দেখো আমি তেজপাতার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে নারকেল। আর নারকেলগুলো দিয়ে আমি একটু ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যে গুঁড়ো দুধটা এখানে রেখেছিলাম, ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিব না সরাসরি, তাহলে কি হবে, এটা কিন্তু মানে মিশবে না। তাই জন্য আমি একটু ঠান্ডা জলের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি হচ্ছে অ্যাড করে দিব। আর আমি গুঁড়ো দুধটা আগে থেকে মিশিয়ে রেখেছি, আর দেখতেই পাচ্ছ। আর এখন আমি দুধটা এখানে দিয়ে দিই। তোমরা সেটা কিন্তু এখানে লিকুইড দুধ ইউজ করতে পারো। আর আমি এখানে দেখো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছ এখন ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। আর খেজুরের রসের খেতে দুর্দান্ত লাগে। আর এরকমভাবে একবার হলো বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এইরকম পায়েস খেতে কার না ভালো লাগে। আর সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা হাইপ করবে। অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুকে আমার রেসিপিটি দেখার জন্য এতক্ষণ ধরে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিওটি বেশি ভালো লাগলে তোমরা অবশ্যই একটু শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের সুন্দর একটি কমেন্টে কিন্তু আমাদেরকে আরও উৎসাহিত করে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে। গ্রামে মানে হচ্ছে খেজুরের রসে ভরপুর। শহরের মানুষ হয়তো এটা কিন্তু খুবই কম পায় বা কম খেতে পায়, কিন্তু গ্রামের মানুষ এটা কিন্তু খেতে পারে। কারণ গ্রামে এরকম খাঁটি খেজুরের রস পাওয়া যায়, শহরে কিন্তু এরকম পাওয়া যায় না। তো শহরের মানুষের এরকম হয়তো টেস্টটা নাও পেতে পারে, কিন্তু আমি তবু সবাইকে একবার বলবো যেন এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।